Assalamu alaikum to all of you. Hope you are fair and fine by the grace of Almighty. I am Abid Rahman Hashem. Today I am to discuss about an important topic. This is very important to speak in English. So if you are really interested to speak in English, you have to make questions. Okay? তুমি যদি আসলে ইংরেজিতে কথা বলতে চাও তাহলে তোমাকে কি করতে হবে অনেক বেশি প্রশ্ন করা শিখতে হবে যে যত বেশি প্রশ্ন করতে পারে সে তত বেশি ইংলিশে কি এক্সপার্ট হতে পারে সো তাহলে ফার্স্ট অফ অল প্রেজেন্ট সিম্পলে আমরা কি দিয়ে কোয়েশ্চেন বানাতে পারি প্রেজেন্ট সিম্পলে আমরা দুইটা জিনিস দিয়ে কোয়েশ্চেন বানাতে পারি একটা হচ্ছে ডু এবং আরেকটা হচ্ছে ডাজ ওকে ডু ডাজ দিয়ে আমরা প্রেজেন্ট সিম্পলে কোয়েশ্চেন বানাতে পারি সো তাহলে এই ডাজটা বসে থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে আর বাকি সকল পার্সনের সাথে ডু বসে যেমন হচ্ছে ডু ইউ লার্ন ইংলিশ তুমি কি ইংরেজি শেখো এই যে একটা প্রশ্ন হয়ে গেল ওকে ইংলিশ তুমি কি ইংরেজি শেখো ডু ইউ গো টু স্কুল তুমি কি স্কুলে যাও ডু ইউ গো টু স্কুল তুমি কি স্কুলে যাও এই যে প্রশ্ন করা হয়ে গেল হ্যাঁ তাহলে প্রশ্ন করতে গেলে ডু ডাজ তারপর হচ্ছে একটা সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্বের বেস ফর্ম প্লাস কি অবজেক্ট প্লাস এক্সটেনশন অথবা শেষে হচ্ছে প্রশ্নবোধক ওকে এটা হচ্ছে দিস ইজ দ্য স্ট্রাকচার অফ কোয়েশ্চেন মানে প্রশ্নর গঠন এটা প্রথমে ডু এবং ডাজ বসাইতে হবে তারপরে কি সাবজেক্ট তারপর হচ্ছে ভার্বের বেস ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট শেষে কি প্রশ্নবোধক এখানে দেখো ডু ডাজের একটা তারপর হচ্ছে সাবজেক্ট তারপর হচ্ছে ভার্ব তারপর হচ্ছে অবজেক্ট শেষ হচ্ছে কি প্রশ্নবোধক ওকে এখন ডাজ দিয়ে প্রশ্ন করো ডাজ হি প্লে ফুটবল ও কি ফুটবল খেলে দেখো দুইটা পজিটিভ কোয়েশ্চেন আমরা বানায় ফেলাইছি তাই না ডু ইউ লার্ন ইংলিশ তুমি কি ইংরেজি শিখো পজিটিভ কোয়েশ্চেন্স ডু ইউ গো টু স্কুল তুমি কি স্কুলে যাও পজিটিভ কোয়েশ্চেন্স ডাজ হি প্লে ফুটবল সে কি ফুটবল খেলে পজিটিভ কোয়েশ্চেন্স এখন এটাকে নেগেটিভ কোয়েশ্চেন বানাতে পারবা ডোন্ট ইউ লার্ন ইংলিশ তুমি কি ইংরেজি শেখো না এখানে কি বসাবো একটা শর্টকাট ফর্ম বসাবো ওকে ডোন্ট ইউ লার্ন ইংলিশ তুমি কি ইংরেজি শেখো না ডোন্ট ইউ গো টু স্কুল তুমি কি স্কুলে যাও না ডাজন্ট হি প্লে ফুটবল ওকে ফুটবল খেলে না ওকে এখন আবার চাইলে এটা আমরা কি করবো ইয়েস নো কোয়েশ্চেন বানাবো হোয়াই ডোন্ট ইউ লার্ন ইংলিশ তুমি কেন ইংরেজি শেখো না হোয়াই ডোন্ট ইউ গো টু স্কুল তুমি কেন স্কুলে যাও না হোয়াই ডাজন্ট হি প্লে ফুটবল কেন সে ফুটবল খেলে না ওকে বুঝতে পারছি তাহলে হাউ দিয়ে দিলাম হ্যাঁ হাউ ডু ইউ লার্ন ইংলিশ তুমি কিভাবে ইংলিশ শিখো তুমি কিভাবে ইংরেজি শিখো হাউ ডু ইউ গো টু স্কুল তুমি কিভাবে স্কুলে যাও হাউ ডাজ হি প্লে ফুটবল সে কিভাবে ফুটবল খেলে ওকে আচ্ছা এখন চলো আমরা পাস্ট সিম্পলে কি দিয়ে কোয়েশ্চেন করে ওইটা শিখবো তাহলে ফার্স্ট অফ অল পাস্ট সিম্পলে একটা জিনিস দিয়ে পাস্ট সিম্পলে কোয়েশ্চেন করবো ডিড দিয়ে শুধু একটাই ডিড দিয়ে এবং এই ডিড সকল পার্সনের সাথে বসে ডিডটা কোথায় বসে এভরি পার্সন সকল পার্সন থার্ড পার্সন সেকেন্ড পার্সন ফার্স্ট পার্সন থার্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল সকল পার্সনের সাথে কি বসে ডিড বসে ওকে যেমন হচ্ছে ডিড হি গো টু স্কুল ও কি স্কুলে গিয়েছিল এই যে ছিল কথাটা আছে না তাহলে কি পাস্ট সিম্পলে কি দিয়ে প্রশ্ন করব ডিড দিয়ে প্রশ্ন করব ডিড হি গো টু স্কুল সে কি স্কুলে গিয়েছিল ডিড ইউ এখন সেকেন্ড পার্সন আসি দেখো থার্ড পার্সনের সাথে ডিড বসছে এখন সেকেন্ড পার্সনের সাথে ডিড ইউ লার্ন অথবা ডিড ইউ প্র্যাকটিস তুমি কি অনুশীলন করেছিলে প্র্যাকটিসড ইয়েস্টারডে তুমি গতকাল কি অনুশীলন করেছিলে ওকে তারপরে দেখো ডিড দে প্লে ফুটবল তারা কি ফুটবল খেলেছিল ওকে এখন দেখো থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে কি ডিড বসছে সেকেন্ড পার্সনের সাথে কি ডিড থার্ড পার্সন প্লুরালের সাথেও ডিড তার মানে পাস্ট সিম্পলে প্রত্যেকটা পার্সনের সাথে কি বসে ডিড বসে কখন যখন তুমি কোয়েশ্চেন বানাবা প্রশ্ন বানাবা ওকে এখন দেখো এই যে প্রত্যেকটা পজিটিভ
ইন্টারোগেটিভ সেন্টেন্স, এগুলো সবগুলো ইন্টারোগেটিভ, কিন্তু কোনো জায়গায় নেগেটিভ নেই, তাই না? তুমি যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাও তাহলে কি হবে, এই যে একটা করে নট বসায় দেবা। হ্যাঁ, ডিডন্ট হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়নি। ডিডন্ট ইউ প্র্যাকটিস ইয়েস্টারডে, তুমি কি গতকাল অনুশীলন করোনি। ডিড দে প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলেনি। ওকে, এখন দেখো এখানে আমি নেগেটিভটা বাদ দিয়ে হোয়েন দিয়ে দিলাম, অথবা হোয়াই ডিড হি গো টু স্কুল, সে কেন স্কুলে গিয়েছে। ওকে, হোয়াই ডিড ইউ প্র্যাকটিস ইয়েস্টারডে, তুমি কেন গতকাল অনুশীলন করেছ। হোয়াই ডিড দে প্লে ফুটবল, কেন তারা ফুটবল খেলেছে। ওকে, এখন এই হোয়াইয়ের বদলে আমরা হাউ দিয়ে দিব। হ্যাঁ, হাউ ডিড হি গো টু স্কুল, সে কীভাবে স্কুলে গিয়েছিল। তারপরে হাউ ডিড ইউ প্র্যাকটিস ইয়েস্টারডে, তুমি গতকাল কিভাবে অনুশীলন করেছিলে। তারপরে হাউ ডিড দে প্লে ফুটবল, তারা ফুটবল কিভাবে খেলেছিল। ওকে, চলো তাহলে এখন আমরা কোয়েশ্চেন বানাবো ফিউচার সিম্পল টেন্সে। কীভাবে ফিউচার সিম্পল টেন্সে আমরা কোয়েশ্চেন বানাবো, পজিটিভ কোয়েশ্চেন্স, নেগেটিভ কোয়েশ্চেন্স এবং হচ্ছে ইন্টারোগেটিভ কোয়েশ্চেন। ওকে, তাহলে ফিউচার সিম্পলে আমরা শ্যাল এবং উইল দিয়ে কোয়েশ্চেন বানাবো, শ্যাল এবং কি উইল দিয়ে, আর বাকি যা আছে সব কিছু ঠিকঠাক থাকবে। তাহলে শ্যাল উইল সাবজেক্ট, B1 প্লাস অবজেক্ট, শেষ হচ্ছে প্রশ্নবোধক। ওকে, উইল ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাবা। উইল ইউ গো টু স্কুল, উইল ইউ গো টু স্কুল, মানে ফিউচার সিম্পল বলতে ভবিষ্যতে কোনো একটা কাজ হবে, তাই না, তাকে কি বলে সিম্পল ফিউচার সিম্পল বলে। ওকে, উইল ইউ গো, তুমি কি যাবা। উইল দে প্লে, উইল দে প্লে ফুটবল, উইল দে প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলবে। ওকে, নেক্সট হচ্ছে উইল হি লার্ন ইংলিশ, ও কি ইংরেজি শিখবে। লার্ন ইংলিশ, উইল হি লার্ন ইংলিশ, ও কি ইংরেজি শিখবে। এখন তাহলে ফিউচারে আমরা কোয়েশ্চেন বানাবো কি দিয়ে, শ্যাল বা উইল দিয়ে, আর চাইলে তুমি প্রত্যেকটা ক্ষেত্রে উইল বসাতে পারো, কোনো প্রবলেম নাই। ওকে, এখন এই সেন্টেন্সগুলা আমরা নেগেটিভ বানাতে পারি না, যে তুমি কি কাল যাবা না স্কুলে। হ্যাঁ, তাহলে নেগেটিভ বানাইলে উইল প্লাস নটের শর্ট ফর্ম হচ্ছে ওন্ট, কি হবে ওন্ট। ওন্ট ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাবা না। ওন্ট ইউ গো টু স্কুল টুমোরো, তুমি কি আগামীকাল স্কুলে যাবা না। ওন্ট ইউ গো টু প্রাইভেট, তুমি কি আগামীকাল। ওন্ট ইউ গো টু প্রাইভেট টুমোরো, তুমি কি আগামীকাল প্রাইভেটে যাবা না। ওন্ট দে প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলবে না। তারপর হচ্ছে ওন্ট হি লার্ন ইংলিশ, সে কি ইংরেজি শিখবে না। ওকে, এখন দেখো এটাকে আমরা হোয়েন সময় যুক্ত করব, টাইম যুক্ত করব। হ্যাঁ, দেখো হোয়েন অথবা হোয়াই, আগে ফার্স্টে হোয়াই দিয়ে করি। হোয়াই উইল ইউ গো টু স্কুল, তুমি স্কুলে কেন যাবে। হ্যাঁ, স্কুলে তুমি কেন যাবে। হোয়াই উইল ইউ গো টু স্কুল। ওকে, হোয়াই উইল দে প্লে ফুটবল, তারা কেন ফুটবল খেলবে। হোয়াই উইল হি লার্ন ইংলিশ, সে কেন ইংরেজি শিখবে। এটা গেল হোয়াই দিয়ে পজিটিভ ইন্টারোগেটিভ। ওকে, এখন দেখো নেগেটিভ, হোয়াই ওন্ট ইউ গো টু স্কুল, তুমি কেন স্কুলে যাবে না। ওকে, হোয়াই ওন্ট দে প্লে ফুটবল, তারা কেন ফুটবল খেলবে না। হোয়াই ওন্ট হি লার্ন ইংলিশ, সে কেন ইংরেজি শিখবে না। ওকে, এখন চলো হোয়েন দিয়ে সেন্টেন্স বানাবো। হোয়েন উইল ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুলে যাবে। হোয়েন উইল ইউ গো টু স্কুল টুমোরো, তুমি আগামীকাল কখন স্কুলে যাবে। হোয়েন উইল দে প্লে ফুটবল টুমোরো, তারা আগামীকাল কখন ফুটবল খেলবে। হোয়েন উইল হি লার্ন ইংলিশ, সে কখন ইংরেজি শিখবে। ওকে, এখন চাইলে আমরা হাউ দিয়ে করতে পারবো। কিভাবে, হাউ উইল ইউ গো টু স্কুল, তুমি স্কুলে কিভাবে যাবা। ওকে, হাউ উইল ইউ গো টু স্কুল, তুমি স্কুলে কিভাবে যাবা। হাউ উইল দে প্লে ফুটবল, তারা কিভাবে ফুটবল খেলবে। হাউ উইল হি লার্ন ইংলিশ, সে কিভাবে ইংরেজি শিখবে। ওকে, সো তাহলে